كفرتم إن عذابي لشديد তারা চায় তামসা দেখি দেখবেন না শুকরিয়া বেশি বেশি আদায় করলে কে খুশি হয়? নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেয়। আর না শুকরিয়া করলে বরকত উঠে এনে। আচ্ছা বলেন দেখি, আপনার আমার মধ্যে আল্লাহর নিয়ামত আছে না নাই? হাত কার দেওয়া নিয়ামত? চোখ কান পাও কার দেওয়া নিয়ামত? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু চোখ আমি দিছি, দুইটা চোখের মাঝখানে একটা জিহ্বা জবান কে দিছে? পুরাটা বুড়ি যদি আল্লাহ বানায় যদি ফুট না দিত, কুটিপতির ছেলে বেলে মেয়ে বেদিন রইলে কেল্লা কি দিতা না, টুট নাই। যার টুট নাই তারা দেখতে ভালো দেখা যায় না, যখন ঠিক না। এই জন্য এই যে সুন্দর অবয়ব বডিটা আল্লাহ দিছে, শুধু এখানে শেষ নেই। আল্লাহ কয় বান্দারে, পৃথিবীতে যত মাখলুক বানাইছি সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব তোমাকে দিলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শুধু শ্রেষ্ঠত্ব নয়, তুমি যখন হরিণ দেখো আর টিয়া পাখি দেখো আর বলো পাখিরে তুমি কত সুন্দর, টিয়া তুমি কত সুন্দর। টিয়া কয় মানুষ আমি যে সুন্দর এটা আল্লাহর কোরআনের দলিল নাই, আর তুমি যে সুন্দর এটা আল্লাহর কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় বান্দা, প্রত্যেকটি বস্তু থেকে আমি মানুষকে সুন্দর করে বানাইছি, সৃষ্টি করছি। এজন্য মানুষ যত সাজে তার সৌন্দর্য তত বৃদ্ধি পায়। পাগড়ি লাগাইলে সুন্দর লাগে, গড়ি লাগাইলে আরো সুন্দর, জুব্বা লাগাইলে আরো সুন্দর, চশমা লাগাইলে সুন্দর আরো বাড়ে। আচ্ছা কোন যদি কুত্তার চক্ষু চশমা লাগাই তুমি বিলারে বেলা দেওয়া দিলে সুন্দর তো পারবো না, আর ডং সাজবো আর খারাপ দেখা যাবে। কিন্তু মানুষ তুমি যত সাজো তত সৌন্দর্য আল্লাহ বৃদ্ধি করে দেয়। এটা হলো মানুষের বৈশিষ্ট্য। মানুষ তুমি যত সাজবা সৌন্দর্য আল্লাহ বাড়ায় দিব। মানুষ ছাড়া অন্য প্রাণী সাজলে আরো খারাপ দেখা যায়। ঠিক না? এজন্য আল্লাহ তোমার এত নিয়ামত দিলাম বান্দা, অজস্র নিয়ামতের মধ্যে আল্লাহ আমাদেরকে ডুবাই রাখছে। এজন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াকাদা, আমি আল্লাহ কাজা করে দিলাম, ফয়সালা দিয়া দিছি, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত দিয়া দিছি। সিদ্ধান্ত দিব এমন না, রায় দিব এমন না, সিদ্ধান্ত হয়ে গেছে। ওই সিদ্ধান্তটা কে দিছে? রব্বুকা, তোমার রব। আমার রব কে? আল্লাহ। ও সিদ্ধান্ত যে রব দিল, এই সিদ্ধান্তটা কি, রায়টা কি? রায়টা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ কয় পৃথিবীর বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও। আমাদেরকে আল্লাহ কেন বানাইছে? আল্লাহ এক আয়াতে আল্লাহ বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ নির্বাচন সামনে আছে, আল্লাহু আকবার। দূরে যারা করে বেটে না লোক আছে গুরুস্থানের সব আপনারা তো গুরুস্থানের মতন মুড়ে দেন গিয়া হাগর মতন, তা হইল না। কোনো কোনো এলাকা গেলে দেখা যায় যেন সুলতারা কথা কয় না, তখন বেটানে কোনো সুলতান নাই। এই জন্য মহিলারা ফোন করলে একটু কম লাগে মাঝে এখন আল্লাহু আকবার। হ্যাঁ সুলতা আছে বুঝবো। আল্লাহ মানুষ এবং জিন্নাত বানাইছি আমি আল্লাহর ইবাদত করার লাগে।
যখন সাহাবীরা নবীর প্রশ্ন করছে সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর নবী, আল্লাহ যে বানাইছে আমাদেরকে ইবাদতের লাগি, এখন বলেন ইবাদতের মধ্যে উত্তম ইবাদত কোনটি, যে ইবাদত করলে আল্লাহ খুশি হয়, আপনি নবী খুশি হয়? নবী কয় আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, এক নম্বরে ইবাদতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে আফজাল উত্তম ইবাদত হলো ক্বালা as-সালাতু লিওয়াক্তিহা, মানুষের সময় হয়ে গেলে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া। কয় ওয়াক্ত নামাজে হাজিরা দেন? আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন দুনিয়ার অন্য অন্য কাজকর্ম ঠিকই সময় মতো চলে, কিন্তু নামাজের বেলায় যত তাল বাহানা। যদি বলা হয় যুবক মসজিদে আসো, যুবক বলে হুজুর আমার শরীর ভালো না। যদি বলে যুবক মসজিদে আয়, যুবক কয় হুজুর আমার কাপড় ভালো না। আমি বললাম যুবক রে, কাপড় ভালো না হওয়ার পিছনে কারণ কি? যুবক বলে হুজুর রাস্তায় দাঁড়ায় পেশাব করেছি, জাকি দেওয়ার সময় কিছু মাটিতে বসে কিছু কাপড়ে বসে, যার কারণে আমার কাপড় নাপাক হয়ে গেছে। যদি বলা হয় যুবক মসজিদে আয়, যুবক হাত দেখায় করে হুজুর কেবলমাত্র বিয়ে করেছি, এখনো হাতের মেহেদিটাও যায় না, কয়েকদিন পর মসজিদে আসবো। এই প্রকার যুবক আমাদের সমাজে আছে না নাই? আর এখন নবীর সাহাবীরা বিয়ে করে নামাজ ছেড়ে দিয়েছে, এমন কোন হাদিস বা ইতিহাস আছে? আল্লাহ নবীর দরবারে এক মহিলা গেছে, আমার কথা বুঝতেছেন? এক মহিলা গেছে গিয়া কই নবী আমার মা ও নাই, বাপ ও নাই, কেউ নাই, গার্ডেন বলতে আপনি একটা ভালো ছেলে দেখে আমার বিয়া পড়াইয়া দিন। অনেক সময় দেখা যায় ইমাম সাহেবের কাছে গিয়ে কই ইমাম সাহেব আমার মেয়েটা দাওরা হারে গেছে, মহিলা মানুষের থেকে একটা ভালো ধার্মিক ছেলে থাকলে বিয়া পড়ে ছেলে দেখে মেয়েটার জন্য। আমরা বলি ইমাম সাহেবের কাছে গেলাম, নবী কয় মহিলা তুমি যে বিয়ে বসতে চাও, হ্যাঁ তোমার পাত্র কেমন হইল, চয়েস আছে কিনা? মেয়ে কয় নবী সুন্দর আর কালো লম্বা বাড়ি এসব আমার চয়েস না, তো 3টা গুণে গুণান্বিত হইতে হইব, 3 গুণ বিশিষ্ট যুবক হয় না তারা বিয়া করতাম। আল্লাহ নবী কয় কসাউনি কি গুন্ডি? মহিলা কয় 1 নম্বর গুণ হইল যে যুবক 365 দিন সারা রাত্র ইবাদত করে, 1 দিন আর 2 দিন না, 365 দিন, তার মানে সারা বছর। আচ্ছা 50 দিন সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়বে জানছেন? আল্লাহ নবী কয় বাপ রে বাপ, তোমার শর্ত দিয়ে দুটো গেল না। আচ্ছা 2 নম্বরে কি করো? 2 নম্বর যে যুবক আমাকে বিয়া করবে সারা বছর রোজা রাখতে হবে 365 দিন। আচ্ছা 50 দিন রমজানে 30টা রোজা আছে, ইমাম সাহেব কত ফজিলতের বয়ান করে রোজা লাগে, এর পরে 4-5 নম্বর রোজা যাওয়ার পরে দবির আলী নসির আলী দেখা যায় লাল ফজরের ভিতরে ডাইরে বড়া খা। ইমাম সাহেব কি খবর তোমার, দেখবেন দূরে একটা জাত গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক 30 দিনে রোজা রাখে না, মহিলাকে সারা বছর রোজা রাখতে হবে এমন যুবক। আল্লাহ নবীকে পাও কিনা আল্লাহ জানে। 3 নম্বর কি কও? 3 নম্বর হলো যে ছেলে আমাকে বিয়ে করবে অন্তত পক্ষে 1 কোরআন খতম দিতে হবে প্রতিদিন, তার মানে 365 দিনই খতম দিতে হবে। আল্লাহ নবীকে যে শর্ত দিছ আল্লাহ জানে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, মদিনাতে সুন্দরী সুরসী একজন মেয়ে আছে, কে বিয়া করবা? আল্লাহর নবী যখন সুন্দরের কথা বললেন সব সাহাবীরা হাত উঠাইল, কারণ পুরুষের চাহিদা হলো একাধিক বিয়া করা, এটা হলো পুরুষের চাহিদা। এজন্য জান্নাতের মধ্যে 72টা হুর দিবে পুরুষদেরকে, আর মহিলাদের চাহিদা হলো একাধিক জামাই না, কাপড় এইটা তুই হেইটা, এইটা তুই হেইটা, খালি স্বাস্থ্য চায়। আর যুবক ভাইদের অভ্যাস হলো বয়স যদি হয় 25, কয় কেবল আমার 18.5, সমাজের মধ্যে ইমাম থাকতে চায়। আর বুড়া মানুষের অভ্যাস হলো বয়স যদি হয় 70, 95,
সমাজের মধ্যে মুরব্বী হইতো। আল্লাহর নবী কয় সাহাবীরা রে, হাত যে উঠাইলা বিয়া যে করবা, শর্ত আছে তিনটা। এক নম্বরে সারা বছর সারা রাত্র ইবাদত করতে হবে, দুই নম্বরে সারা বছর রোজা রাখতে হবে, তিন নম্বরে প্রতিদিন আল্লাহর কোরআনের একটি করে খতম লাগাইতে হবে। আল্লাহর নবী শর্তগুলো বলে দিলেন। অর্ধেক সাহাবী বসে গেছে নাই, আর অর্ধেক সাহাবী দাঁড়ায় আছে। আল্লাহর নবী কয় তোমরা যে দাঁড়ায় আছো ওগুলো বুঝা মনে আছে কিনা বললাম আমার মধ্যে। সব সাহাবীরা বসে গেল, একজন যুবক সাহাবী ওই মজলিসে কোণে দাঁড়ায় আছে। আল্লাহর নবী কয় সাহাবী দাঁড়ায় যে রইলা, এই তিনটা গুণ তোমার ভিতরে আসেনি? সাহাবী বলে জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো আমি তিন গুণে গুণান্বিত। আল্লাহর নবী কয় সাহাবী রে ভালো করিয়া বলো। সাহাবী বলে জি আমি তিনটি আমল করি। আল্লাহর নবী কয় যাও ওই সুন্দরী মেয়েটার সাথে তোমার বিয়া পড়া দিলাম। আল্লাহর নবী নিজে বিবাহ আবদ্ধ করাইয়া দিলেন। এবার সাহাবী নতুন বধূ নিয়ে বাড়ির দিকে রওনা। বাড়িতে যাইতে যাইতে আসারের সময় হয়ে গেছে, কারণ আজ থেকে 40 বছর আগে আমাদের চাচা জেঠারা যারা বিয়া করছে তারা বলতে পারবে বিয়ার বাড়িতে রাতের বেলা বিয়ার মজা জমত, পালকি দিয়া বর্ণিত রাতের বেলা বিয়ার মজা জমত। এখনের যুগের ছেলেবেলেরা এসারের সময় যায় না, এমন বেসার দেয় আসরের আগে বর্ণিয়া বাড়ি। আর কিছু আছে আসরের টাইমটাও দেয় না, 6 মাস আগে থেকে টেলিফোন করে আর কয় ও শোনা গো আমার তো রাতের বেলা ঘুমা ধরে না। এই জাতের পুরুষ এই জাতের যুবক আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী এশার টাইমে নতুন বধূ নিয়া বাড়িতে গেল। নতুন বধূ কেবল স্বামীর বাড়ি গেলেন, শুনে এশারের নামাজের আজান শোনা যায়। এবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো এশারের নামাজের আজান শোনা যায়, যান আপনি নামাজটা পড়ে আসেন, আমি ঘরে নামাজ আদায় করেন। আল্লাহর নবীর সাহাবী এশারের নামাজ পড়ার জন্য মসজিদে গেল। বিবি ঘরে নামাজ আদায় করলেন আর মনে মনে বলে আমার স্বামীর ভিতরে 3টি গুণ আছে কিনা আমি রাত্রে না ঘুমাইয়া এইগুলো আমি খেয়াল করব, পরীক্ষা নেব। আল্লাহ বান্দি এশারের নামাজ পড়িয়া যায় নামাজের মধ্যে বসা। এমন সময় সাহাবী নামাজ পড়িয়া ঘরে ঢুকলেন। ঢুকিয়া বলে বিবি রে আমার পেটে ক্ষুধা লেগেছে, আমারে কিছু খাবার দাও। এবার সাহাবী বিবি খাবার দিলেন। সাহাবী খানা দানাকে বলে হে বিবি কম্বল আর লেপটা দাও আমি ঘুমায় যাব। বিবি কই কি ব্যাপার? কথা ছিল সারা রাত তুই ইবাদত, এখন দিছে ঘুমাবার কথা কয়। আচ্ছা নতুন বিয়া করছে মনে হয় শরীর না ক্লান্ত, 10-15 মিনিট রেস্টের পরে উঠে যাবে, কিন্তু না সাহাবী লেপার কম্বল গায়ে দিয়া টান টান করে ঘুমায় গেল। চলে গেল 1-2 ঘন্টা ওঠে না। বিবি কপালের মধ্যে হাত দিয়ার বলে হায় হায় এমন জামাই কেউ লাগে আমার কপালে মিলল। কথা ছিল সারা রাত্র ইবাদত, এখন দিয়ে সে ঘুমায় গেল আর ঘুম থেকে উঠে না। আচ্ছা মনে হয় আগামী কালকে যে রোজা রাখবে, রোজা রাখলে তো সাহারি খেতে হয়, মনে হয় সাহারির সময় ঘুম থেকে উঠবে। সাহারির সময় চলে যায়, সাহাবী ঘুম থেকে উঠে না। বিবি মনে মনে বলে মনে হয় না কে রোজা রাখবে, মনটারে সান্ত্বনা দেয়। সাহারির সময় চলে গেল, সাহাবী উঠল না। ফজরের সময় মুয়াজ্জিন খালি বলেছে আসসালাতু খায়রুম মিনাল নাওম, ঘুম থেকে নামাজ পড়া। সাহাবী লাফ দিয়া ঘুম থেকে উঠে বলে বিবি রে তুমি ফজরের নামাজ ঘরে আদায় করো, আমি আল্লাহর ঘর মসজিদে যাই। বিবি কয়ে যাও আমাকে এসে আর পাইবা না। কথা সারা রাত্রে আবার ঘুমাইছে, এখন আমার কোন নামাজ পড়তাম
সাহাবী ফজরের নামাজ পড়লেন মসজিদে, বিবি করে নামাজ আদায় করলেন। নামাজ পড়ে সাহাবী আবার ঘরে ঢুকে বলে, এ বিবি, অনেক লম্বা রাত্র, হালকা নাস্তা হবে কি? বিবি মনে মনে বলে, ভাবছিলাম না কে বুঝি রোজাটা রাখবো, এখন দেশে নাস্তা চায়। এবার স্বামীকে নাস্তা দিয়ে ডাইরেক্ট আল্লাহর নবী দরবারে গেলেন। ও নবীজি, এমন এক সাহাবী আপনি আমাকে দিলেন, আমল করবে দূরের কথা, আমলের লেশ মাত্র নাই। আল্লাহর নবী কইলেন, রে মহিলা, এমন বেমূল্য তো আমার সাহাবী না। আসহাবী কানুজুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবীরা তারকার সমতুল্য। আমার সাহাবীদেরকে অনুসরণ যারা করবে, আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেয় না। এমন বেআমূল্য তোমার সাহাবী না। মহিলা কয়, নবী গো, আপনার যদি বিশ্বাস না হয়, আপনার সাহাবীরা আপনি ডাকেন। আল্লাহর নবী সাহাবীরা ডাকলেন। সাহাবী নবীর দরবারে গিয়া বলে, লিমা তলবতানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কেন ডাকলেন? আল্লাহর নবী কয়, সাহাবী, সারা রাত ইবাদত করছো? সাহাবী কয়, হ। নবী কয়, না, তোমার বিবি যে অভিযোগ করলো তুমি সারা রাত ঘুমায় না, বিবির কথা সত্য না মিথ্যা? সাহাবী কয়, বিবি যা বলেছে সত্য বলেছে। আল্লাহর নবী কয়, সাহাবী, এটা কেমন ইবাদত? রাতের বেলা ঘুমাও আবার ইবাদত করো, এমন ডিজিটাল ইবাদত কোথায় পায় না? এবার সাহাবী বলে, নবী গো, আগে বলেন আপনার জবানের কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী কয়, সাহাবী, আমি মুহাম্মদের জবানের কথা মিথ্যা হয় না। এ সাহাবী, আমি মুহাম্মদ কোনদিন অযথা কথা বলি না। মুহাম্মদ হারগিজ না গুফতা, না গুফতা। জিবরাইল হারগিজ না গুফতা, না গুফতা রব্বুল জালিল। এ সাহাবী, আমি মুহাম্মদের জবান থেকে অযথা কথা বের হয় না। আমি মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না। এবার সাহাবী বলে, নবী গো, আপনার জবানের কথা যদি সত্য হয়, আপনারা বলেছেন কোন বান্দা বান্দী যদি এশারের নামাজ পড়ে দান করাতে সুন্নতের গায়ে ঘুমায়া যায়, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আপনার জবানে ঘোষণা, ওই সমস্ত বান্দা বান্দীর আমল মধ্যে মহান আল্লাহ সারা রাত ইবাদতের সওয়াব লিখে দেয়। নামাজ পড়েছি, নবী গো বলেন আমার আমল নামার মধ্যে সারা রাত ইবাদতের সওয়াব আছে নি? আল্লাহর নবী কয়, হ্যাঁ, তোমার আমল নামার মধ্যে সারা রাত ইবাদতের সওয়াব আছে। বললেন সভাপতি দুই নম্বর মহিলা কর্মকে মানলাম সারা রাত ইবাদত করে, এখন আপনার সাহেব রোজা রাখে নাই। তুমি কয়, সাহেব রোজা রাখছো? কয়, হ। বিবি কয়, না, কোন সময় নাস্তাকে আপনার দরবারে আসছে আমার পিছে পিছে। আল্লাহ নবী কয়, সাহাবী, তোমার বিবি যে বলছে তুমি কেবল নাস্তা খেয়ে আইছো? সাহাবী কয়, হ্যাঁ, কেবল নাস্তা খেয়ে আইছি। আল্লাহ নবী কয়, সাহাবী, কোন মাযহাবের কোন তরিকার রোজা রে? সকালবেলা নাস্তা খেলে রোজা ভাঙে না? নাস্তা আবার রোজা রাখছো? এবার সাহাবী কয়, নবী গো, খারাপ লাগতেছে? আল্লাহ নবীর সাহাবী বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার জবানের কথা সত্য? নবী কয়, হ্যাঁ। এবার সাহাবী বলে, ওগো নবীজি, আপনি না বলেছেন 1-10 মান জাবিল হাসানাতি ফালাহু মিন আশরি আমসালিহা, 1-10 আপনি বলেছেন আমল করবে বান্দা একটি, সওয়াব লেখা হবে 10টি। 1-10 আপনার জবানের ঘোষণা। নবী কয়, হ্যাঁ,
একে 10 আমি নবীর জবানের ঘোষণা। এবার সাহাবী বলে একে যদি 10 হয় আমি রমজানে 30টি রোজা রাখলাম, একটি রোজা যদি 10টি রোজা সমান হয়, 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান সওয়াব। একে যেহেতু 10 আর 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান সওয়াব, আর 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান সওয়াব। নবীজি রমজানে 30টি রোজা 300 দিন রোজা রাখার সমান সওয়াব আছে। আল্লাহর নবী কয় একে যেহেতু 10 তোমার আমল নামার মধ্যে 300 দিন রোজা রাখার সমান সওয়াব আছে। এবার সাহাবী বিবি বলে স্বামী মানলাম রমজানে 30 দিয়া 300 দিন রোজা রাখার সমান সওয়াব অর্জন করেছেন। ওগো স্বামী 300 দিনে তো বছর পূর্ণ হয় না, 365 দিনে 1 বছর হয়, আর 65 দিন বাকি আছে। এবার সাহাবী বলে বিবি রে রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাস ঢুকে যায়। শাওয়ালে আমার আল্লাহ 6টি রোজা রাখার বিধান রেখেছেন। শাওয়ালের 6 রোজা আছে না নাই? একে যদি 10 হয় 6 10 60, রমজানে 30 300। আরে বিবি আমার আমল নামার মধ্যে 360 দিন রোজা রাখার সমান সওয়াব আছে। বিবি কয় মানলাম 360 দিন রোজা রাখার সমান সওয়াব আছে। ও স্বামী আমি শিক্ষিত মহিলা বুঝি 360 তো বছর পূর্ণ হয় না, আর 5 দিন বাকি আছে। এবার সাহাবী বলে বিবি রে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মুসলমানের জন্য 5 দিন রোজা রাখা আমার নবী নিষেধ করেছেন। আইয়ামে তাশরিকের 3 দিন আর হলো 2 ঈদের দিন, এই 5 দিন মুসলমান রোজা রাখতে পারে না, আমার নবী নিষেধ করেছেন। আর ঘোষণা দিয়েছেন উম্মতের বাংলা বান্দিরা যদি রমজানে 30টি রোজা আদায় করো, শাওয়ালের 6টি রোজা রাখতে পারো, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম তোমাদের আমল নামার মধ্যে মহান আল্লাহ সারা বছর রোজা রাখার সমান সওয়াব লিখে দেবে। সামনে রমজান মাস আসতেছে কি আসতেছে না? আশাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। আল্লাহর নবী বলেছেন এই শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান হলো আল্লাহর মাস। আল্লাহর নবী বলে গেছেন এই আমার উম্মতের শাবানের রজবের বেশি বেশি করে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই শাবান মাস চলমান চলছে, শাবান মাস সামনের মাস হলো রমজান মাস। শাবান মাস ইবাদত বন্দেগীর প্রস্তুতি নেওয়ার মাস, এজন্য রমজান মাসকে ভালোভাবে ইবাদতের মাধ্যমে খাটাবার জন্য আপনাকে আমাকে শাবান মাসে ইবাদতের প্রস্তুতি গ্রহণ করতে হবে, বেশি বেশি করে নেক আমল করতে হবে। আল্লাহর নবী সাহাবীর বিবি বলে নবী গো আমি যেমন 3 গুণওয়ালা বিশিষ্ট আমি স্বামী চেয়েছিলাম, 2টা গুণ পাইলাম। 3 নম্বরে আপনার সাহাবী তেলাওয়াতুল কুরআন করে নাই। আল্লাহর নবী কয় সাহাবী 3 নম্বরে যে কথা ছিল কোরআন তেলাওয়াত করছো? সাহাবী কয় হ্যাঁ। বিবি কয় না, কোন সময় তেলাওয়াত করলো? কোরআন হাতে নিল, পিছনে পিছনে আমার দরবারে চলে আসছে ডাইরেক্ট। আল্লাহর নবী কয় সাহাবী তুমি নাকি তেলাওয়াত করো নাই, ডাইরেক্ট চলে আসো? সাহাবী কয় নবী গো আমি ডাইরেক্ট আসি নাই, বাইরে উঠ মারছি। আল্লাহর নবী কয় কেমনে? সাহাবী বলে ও নবীজি আমি রাস্তা দিয়ে আসার সময় আল্লাহর কোরআনে ছোট্ট একখান সূরা আছে কুল হু আল্লাহর সূরা, আর আপনি বলেছেন কুল হু আল্লাহর সূরা যদি কোন বান্দা বান্দি 3 বার তেলাওয়াত করে ওই বান্দা বান্দির আমলের মধ্যে মহান আল্লাহ 1 কোরআন খতমের সওয়াব লিখে দেয়। আমি 3 বার কুল হু আল্লাহ
নবীজি বলেন আমার আমল মধ্যে এক কোরআন খতমের সওয়াব আসেনি। আল্লাহর নবী কয় তোমার আমল নামার মধ্যে এক কোরআন খতমের সওয়াব আছে। এবার সাহাবীর বিবি কয় স্বামী এসো, আমি যে 3 গুণওয়ালা স্বামী চেয়েছিলাম তোমার ভিতরে 3টি গুণ আছে। মুসলমান ভাইরা রে, এই 3টা গুণে গুণান্বিত আমরা হইতে পারি না? ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, সামনে রোজা আসছে রাখবেন তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা আল্লাহর গোলামের মধ্যে পিছায় থাকেন না। আশাবুন নাশা মিন ইবাদাতিল্লাহ, জোরে আল্লাহর ডাকেন, আল্লাহ আপনাকে বিপদের সময় ডাক দিবে। আল্লাহ নবী বলেছেন ইকতালিল ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর যুবকেরা নওজোয়ানিরা কাজে লাগাও, বার্ধক্য আসার আগে আগে নওজোয়ানিরা কাজে লাগাও, যৌবনকালে কাজে লাগাও। হামেশা ইজ্জতে মেহমা বয়ে কানা নামি মানদ, আগর মানদ সবই মানদ, সবই দিগর নামি মানদ। যুবক মেজবানের বাড়িতে মেহমানের 3 দিনের বেশি সম্মান যেমন থাকে না, তোমার নওজোয়ানিটা চিরকাল থাকবে না। এই নওজোয়ানির গোলাপ ফুলটা আস্তে আস্তে ফুটা হয়ে যাবে, বার্ধক্য তুমি চলে যাইবা। আল্লাহর নবী কয় যুবক যৌবনে যদি আল্লাহরে ডাকতে পারো, হাসরে আমার আল্লাহ তোমার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। কারণ যুবকরা প্রত্যেক শ্রেণীর মানুষে চায় একজন যুবককে দলের লোকেরা খুঁজে, এ যুবক আমাদের দলে থাকবেন। যুবকরা দলে থাকলে দল শক্তিশালী হয়। যুবকরা প্রেমিকা অফার দেয়, কোন বুড়া বেলারা কেউ অফার দেয় না। যুবকরা ডাকে প্রেমিকা তোর ভিতরে নওজোয়ানি আছে প্রেম করি, তাহলে প্রেমিকা অফার দেয়। বাপ মাও কামাই খাইবার লাগে আশা ভরসা করে যুবকের উপরে, ওই দিক থেকে শয়তানেও ধোঁকা দেয়। আর এই দিক থেকে আমার আল্লাহ ডাক দিয়া কয় এ যুবকের যৌবনে যদি আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক মারো, আমি আল্লাহ তোমার ডাকে 70 বার জবাব দিতে থাকি। জন্য যৌবনের কাজে লাগাও। আল্লাহর নবী কয় শাবাবাকা ক্বাবলা হারামিকা, এ যুবক বার্ধক্য আসে হওয়ার আগে আগে নওজোয়ানির কাজে লাগাও। 2 নম্বরে নবী কয় ওয়াসিহাতুকা ক্বাবলা সুকুমিকা, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতার সময়টারে কাজে লাগাও। কোন সময় মানুষ অসুস্থ হয়ে যায় বলা যায় না, এখন সুস্থ আছি এই সুস্থতার সময়টারে কাজে লাগাও। 3 নম্বরে নবী কয় ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, বান্দা বান্দিরা রে অবসর সময়ে কাজে লাগাও। কোন সময় ব্যস্ততা আমার মধ্যে এসে যায় আমরা কেউ জানি না। এমন মানুষ এই জমিনে আছে লাঞ্চ করে 3টার সময়, রাতের খাবার খায় 12:30টার সময়, আবার ফজরের আগে ওইটা দৌড়াইতে আরম্ভ করে। তার কাছে অবসর সময় নাই, অবসর সময় পায় না। এজন্য নবী কয় ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, এ বান্দা বান্দিরা অবসর সময়ের কাজে লাগাও, অবসর সময়ের কাজে লাগাও। এই শ্রাবণ মাস চলছে, আপনি শ্রাবণ মাসটারে কাজে লাগান। শ্রাবণ মাসে ইবাদতে অভ্যস্ত হয়ে ওঠেন। 5টা মিনিট আপনি নীরবে নিরালায় বসে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যান, আল্লাহর ডাকেন। রমজান মাস জিকিরের মাধ্যমে কাটাইতে পারবেন। 10টা মিনিট আপনি মসজিদের এক কোণায় বসে প্রতিদিন তেলাওয়াতুল কোরআন করেন, কোরআন তেলাওয়াত করেন, আপনার রমজান মাসটা তেলাওয়াতের মাধ্যমে কাটবে। মুসলমান ভাইরা, এই শাবান মাসে প্রতিদিন 2 রাকাত নফল নামাজে অভ্যস্ত হয়ে উঠো। রমজান মাসটা তাহাজ্জুদ নামাজ নফল নামাজের মাধ্যমে কাটানো যাবে। হঠাৎ করে একটা কাজ করা যায় না, অভ্যস্ত হয়ে উঠতে হয়। হঠাৎ করে তাহাজ্জুদ গুজার হওয়া যায় না, এটা নিজের ভিতরে অভ্যাস গড়ে তুলতে হয়। এজন্য আমার ভাইয়ারা, এই মাসটা বড় দামি মাস।
এই মাস বড় দামি। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেছেন রজব মাস হলো এমন, কোরআন সমস্ত কিতাবের উপর যেমন কোরআনের সম্মান, রজব মাস হলো ওই সমস্ত মাসের চাইতে বেশি সম্মান। আর শাবান মাস এমন ফজিলতপূর্ণ মাস, আমি নবী যেমন সমস্ত পয়গম্বরদের উপরে আমার সম্মান বেশি, শাবান মাসটাও রমজান ব্যতীত অন্য অন্য মাসের তুলনায় তার সম্মান বেশি। আর রমজান মাস হলো এমন মর্যাদার মাস, আল্লাহ যেমন সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ ফজিলত বেশি, রমজান মাসটাও সমস্ত মাসের তুলনায় ওই মাসটা গুরুত্ব বেশি। কারণ যে জিনিসটা ইঙ্গিত গুরুত্বপূর্ণ জিনিসের দিকে করা হয়, ওই জিনিসটার দাম বেড়ে যায়। কারণ দুনিয়াতে কত মসজিদ আছে, কিন্তু মসজিদে নববীর চাইতে দামি না। যারা বলেন ঠিক কিনা? মসজিদে নববী এই যে সোনাপুর এলাকার যে মসজিদ আছে, এই মসজিদের সমান মনে হয় দাম না বেশি? অনেক বেশি। কারণ মসজিদে নববী নবীর সাথে একটা নিসবত আছে, যার কারণে মসজিদে নববীর দাম বেড়ে গেল। এই মসজিদে নববীর মধ্যে 1 লাখ নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, কোন কোন রাওয়ায়াত আছে 50,000 রাকাতের সওয়াব। কেন দাম? বলে ওই মসজিদের সাথে নবীর একটা নিসবত আছে, সম্পর্ক আছে। কারণ নবীর দিকে যে জিনিসটা নিসবত করা হয়, ইশারা করা হয়, ওই জিনিসটার দাম বেড়ে যায়। ঠিক তেমনিভাবে শাবান মাসটা আল্লাহ নবী নিজের দিকে ইশারা করেছেন, আশ-শাবানু শাহরি ওয়া রমদানু শাহরুল্লাহ। নবী বলছেন উম্মত, শাবান আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। যে মাসটার নিসবত ইঙ্গিত আল্লাহর নবী নিজের দিকে দিয়েছেন, এই মাসটা এই জন্য দামি হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, তাহলে 1 নম্বরে হলাম আইয়ুনা আমার ইয়াহাব্বু ইলাল্লাহ ক্বালা সালাতু লিওয়াক্তিহা। আল্লাহর নবী বলেছেন উম্মত, আল্লাহর কাছে উত্তম আমলের মধ্যে সর্বপ্রথম উত্তম আমল হলো নামাজ। এটার ভিতরে 3টা ওয়াজ করলাম, নামাজ, রোজা, তেলাওয়াত। নবীকে দ্বিতীয়বার প্রশ্ন করা হয়েছে, নবী এরপরে কোন আমল? আল্লাহর নবী কয় ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত করা, এটা আল্লাহর কাছে দামি ইবাদত। আল্লাহ কোরআনে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা বান্দীরা রে, আমার ইবাদতের উপরে মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। যুবক ভাইরা, কেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবা জানোনি? আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জান্নাত ও জাহান্নাম। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদাইনি। যুবকেরা রে, তোমার মা বাবা যদি তোমার প্রতি রাজি খুশি হয়ে যায়, আসমানের মালিক আমার আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। এক সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, আহাকুল ওয়ালিদাইনি, আল্লাহর নবী, মার বাবা এই 2 জনের মধ্যে অধিক হকদারকে, কে বেশি আমাদের কাছে হকদার? আল্লাহর নবী কয় ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করেছে, সুম্মা মান, তারপরে কে? নবী কয় দ্বিতীয়বার বলে ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী 3 নম্বরে প্রশ্ন করেছে, সুম্মা মান, তারপরে কে? নবী 3 নম্বরে বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহর নবী মার কথা 3 বার বললেন। সাহাবী 4র্থবার প্রশ্ন করেছে, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী 4 নম্বরে বলেন ক্বালা আবুকা, তোমার বাবা। বাবার কথা নবী 1 বার বললেন, মার কথা নবী কয়বার বলছেন? আর বলেন 3 বার। এই হাদিসের ব্যাখ্যা মহান আল্লাহর আরেকখান আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার জানায় দিয়েছে, হামলুহু বিসালুহুম 30 শাহরা। আমার আল্লাহ কয়, মা এই
মার তিনটা বোনের জন্য বেশি এই পৃথিবীর জমিনে জনম দুঃখিনী মা এমন তিনটি কষ্ট বেশি করেছে, যে কষ্টের মধ্যে বাবার কোনো অংশীদার নাই, কোন পুরুষের কোনো হক নাই। এক নম্বরে হামলুহু, আপনার আমার মা আপনাকে আমাকে হামল করেছে, গর্ভে ধারণ করেছে। যুবক ভাইয়েরা রে, সন্তানরে বাবা গর্ভে ধারণ করে না, মা সন্তানরে গর্ভে ধারণ করে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জনম দুঃখিনী মা আপনাকে আমাকে হামল করেছে, পেটে ধারণ করেছে। একদিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 10 মাস 10 দিন। যুবক বাবারে, মা তোমাকে আমাকে গর্ভে রাখিয়া আমার মা ঘুমায়া থাকে না, আমার মা সংসারের কাজ করেছে, রান্না বান্নার কাজ পর্যন্ত আমার মা করেছে। যুবক আর যদি তোমার পেটের মধ্যে একটা 1 থেকে 1.5 কেজি ওজনের পাথর বেঁধে দেওয়া হয়, কতদিন পাথর পেটে বাঁধিয়া তুমি চলতে পারবা? সম্ভব নয়। কিন্তু আপনার আমার মা 10 মাস 10 দিন আপনার আমার পেটে নিয়ে সংসারের রান্না বান্না অন্য অন্য কাজ কর্ম করেছে। এই যে মা সন্তান পেটে ধারণ করে, একমাত্র জনম দুঃখিনী মা করে। পৃথিবীর কোন বাবা সন্তান পেটে নেয় না, বাবার কোন হক এই জায়গার মধ্যে নাই। আল্লাহ তাআলা 2 নম্বরে বলেন, ওয়াবাদাতুহু কুরআন। 2 নম্বরে মা সন্তানরে প্রসব করে, মা সন্তানকে ভূমিষ্ঠ করে। প্রসবের যে কষ্ট জ্বালা যন্ত্রণা পুরুষ তুমি বুঝবা না, এটা একমাত্র মা ছাড়া পৃথিবীর কেউ বোঝার মতন নয়। দেখবেন আমার মার যখন প্রসবের ব্যথা শুরু হয়, এই কনকনে শীতের মধ্যে আপনি আমার মা কম্বল ছাড়িয়া লেপ ছাড়িয়া ওয়ালের মধ্যে হেলান দিয়া মা দাঁড়ায় থাকে। আব্বা তখন বলে, বিবি এই শীতের মধ্যে কম্বল নিচ থেকে কেন চলে গেলা? তখন আমার মা বলে, স্বামী তুমি বুঝবা না, সন্তান আমি মার কলিজায় লাথি মেরেছে, আমি মার ঘুম হারাম করে দিয়েছি, আমি মা আর আরামের কম্বলের নিচে শুয়ে থাকতে পারি না। হ্যাঁ স্বামী, আমার বড় কষ্ট যখন মার প্রসবের বেতারা আস্তে আস্তে বাড়তে শুরু করে। আপনার আমার মা প্রসবের ব্যথা যখন তীব্র গতিতে বেড়ে যায়, মা জমিনের মধ্যে পড়ে গলা কাটা মুরগির মতন ছটফট করি। আমার মা প্রসবের ব্যথার কারণে আরো যখন ব্যথা বেড়ে যায়, আমার মাকে এলাকার মহিলারা আলাদা ঘরের ভিতরে ঢুকায়া যায়, মহিলা জাতি ঘরের ভিতরে চলে যায়। মা বেতার কারণে শাশুড়ি আম্মার পায়ের মধ্যে ধরে কান্না করে আর বলে, শাশুড়ি মা গো, এবারের ব্যথা মনে হয় আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সংসার করতে যায় কত ভুল ত্রুটি হয়েছে, মাফ করবেন। এবারের ব্যথা মনে হয় আমি মা আর এই জমিনের মধ্যে বাঁচব না। ও যুবক ভাইরা, এমন ঘটনা আমার বাংলায় ঘটেছে। সন্তানরে মা প্রসব করতে যাইয়া আমার মার জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিছে। মা দুনিয়া থেকে চলে গেছে, সন্তানকে মা মারতে দেয় না। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে রোগীর পরিবার খারাপ, বলে আমরা বলে এই গর্ভবতী
গর্ভবতী মহিলা যে নিয়ে আসলা, পরীক্ষা করে দেখেছি দুইজনকে বাঁচানো সম্ভব নয়। সন্তান বাঁচাইলে মা বাঁচানো যাবে না, মাকে বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না। সিদ্ধান্ত আপনাদের, কাকে মারবেন কাকে রাখবেন। এবার মার পরিবারের লোকেরা বলে সন্তান লাগবে না, মাকে বাঁচাও, গাছ বাঁচলে ফল ধরবে। সিদ্ধান্ত অনুযায়ী ডাক্তার কাজ শুরু করবে। এই সংবাদটা কেমন করে জানি মার কানে চলে গেল। মা কই কে আছো রে? ডাক্তারে আমার কাছে আনো, আমি জোরে কথা বলতে পারি না। মার কাছে ডাক্তার যাওয়ার পরে মা ডাক্তারের কানে কানে বলে, ডাক্তার গো, শুনেছি দুইজনকে বাঁচানো যাবে না, আমি মাকে বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না, সন্তান বাঁচাইলে আমি মাকে বাঁচানো যাবে না। দুইজন যে কোনো একজনকে বাঁচাইতে পারবেন। আমার পরিবারের লোকেরা সিদ্ধান্ত দিয়েছে আমাকে বাঁচাইতে, সন্তান মেরে ফেলার জন্য। ডাক্তার গো, তোমার দুটা পায়ে ধরে বলি সাবধান, আমার কলিজা চিরা ধন সন্তান লেবারিও না। আমি মা একদিন দুই দিন নয়, এক সপ্তাহ আর 2 সপ্তাহ নয়, 1 মাস আর 2 মাস নয়, আমি মা 10 মাস 10 দিন আমার এই কলিজার সন্তানের পেটের ভিতরে বড় কষ্ট করে আমি বড় করেছি। ডাক্তার আমি মা দুনিয়ার আলো বাতাস আমি আর করতে চাই না, দুনিয়াতে আমি আর বাঁচতে চাই না রে ডাক্তার। আমার কলিজার টুকরা সন্তান মারিও না, আমার সন্তান দ্বারা বাঁচাও। আমি মার জীবন আমি সন্তানের জন্য সদকা করে দিলাম, আমার জীবন আমি দিয়ে দিব, এরপরে আমার সন্তানরা আমি মারতে দিব না। যুবক ভাইরা রে, দুঃখিনী মা তোমাকে আমাকে বাঁচাইতে যাইয়া নিজের জীবন বিসর্জন দিয়া দেয়, ওই জনম দুঃখিনী মার সাথে কেমনে খারাপ ব্যবহার করো, কেমনে মায়ের বাড়ি থেকে বের করে দাও, কেমনে মাকে ঘাড়ি ধাক্কা দিয়া বের করে দাও। একবার চিন্তা করছো যার কারণে দুনিয়ার আলো বাতাস তুমি দেখতে পাইলা, যার কারণে দুনিয়ার সমাজে চলতে পারলা, ওই জনম দুঃখিনী মারা বের করে দাও। এজন্য আল্লাহ নবী বলেন মা 2 নম্বর গুণটা বেশি, মা সন্তানরা প্রসব করেছে, এই প্রসবের মধ্যে বাবার কোনো অংশীদার নাই। 3 নম্বর আল্লাহ কয়ে সালাতুনা শাহরা, এই জমিনে মা সন্তানরা দুধ পান করায় 2 মাস 2.5 মাস মার বুকের স্তনের দুধ পান করে সন্তান। এই সন্তানরা দুধ পান করানোর যে একটা হক একমাত্র মা করে, পৃথিবীর বাবা সন্তানরা দুধ পান করায় না। এজন্য জমিনে মার হকটা বেশি, বাবাও কিন্তু কম নয়। নবী 4 নম্বরে বাবার কথা বললেন, কলা আবুকা, 4 নম্বরে তোমার বাবা। আল্লাহ নবী বলছেন উম্মতেরা এমন কিছু বস্তু বা জিনিস আছে ধরতে হয় না, সইতে হয় না, তাকাইলে আমল নামে সওয়াব লেখা হয়। আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকায়া কাঁদবেন, অটোমেটিক আপনার আমল নামায় সওয়াব আসবে। এই পৃথিবীর মানুষ কোরআন তাকায়া তাকায়া দেখবেন, অটোমেটিক সওয়াব আসবে। আল্লাহর নামে কয় এই জীবনের মধ্যে এমন 2টা চেহারা আমার আল্লাহ রেখে দিয়েছে, যে 2টা চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। মা বাবার চেহারা যদি কেউ ভালো নজরে তাকায়, সুনজরে তাকায়, নবী কয় আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ।
কিন্তু আজকে আমাদের সমাজে দেখবেন সন্তান বাপ মার সাথে অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে, কি করে না? এজন্য যুবক জানিয়ে রাখো, বাপ মা যদি তোমার প্রতি নারাজ থাকে, যত আমলই করো, এই আমল আরশে মহল্লায় যায় না, আসমানে ঝুলন্ত থাকে। হ্যাঁ, এজন্য যে আমল আরশে মহল্লায় যায় না, পরবর্তীতে আর ওই ব্যক্তি আমল করতে মন চায় না। এজন্য বাপ মার সাথে অসৎ আচরণ করা যাবে না, বাপ মার সাথে খারাপ আচরণ করা যাবে না। নবী কয় ক্বালা বিররুল ওয়ালিদাইনি, পিতা মাতার খেদমত করা আল্লাহর কাছে উত্তম আমলের মধ্যে 2 নম্বরে উত্তম আমল হলো মা বাবার খেদমত। মা বাবার খেদমত কেন করবেন? এই মা বাবা আপনার